লেবারের বাচ্চা, লেবারের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার পায়ে। সজীব সাহেব থামুন বলছি। কেমন আছেন? আরে ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? আপনি একজন সামান্য লেবারকে তো আমার পায়ে ধরে চালান করছেন। ইউ জাস্ট শাট আপ। আপনি আর একটা কথা বলবেন না। আপনার মুখে আর একটা কথাও শুনতে চাই না আমি। স্যার, স্যার আপনি কেমন আছেন? আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি ইভা, আপনার স্টুডেন্ট ছিলাম আমি। ম্যাডাম, আমি তো আপনার চিনবার পাইতাছি না। স্যার আপনি একটু মনে করার চেষ্টা করুন। ওই যে উত্তরপাড়া কাশেম মাঝি, আমি ওনার মেয়ে। স্যার আপনার জন্যই আজ আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আপনি যদি ওই মুহূর্তে আমার পাশে না দাঁড়াতেন, আমাকে সাপোর্ট না করতেন, আমি কখনোই এত বড় সফলতা পেতাম না। কত কষ্ট করেছি আমি আমার লাইফটাতে। আমার বাবা তো আমাকে ঠিকমতো 3 বেলা খাওয়াতে পারতো না। কত অভাবের সংসার ছিল আমাদের। অভাবের কারণে বাবা আমাকে ভালো মতো পড়াতেও পারতো না। আপনি আমাকে কত সাহায্য করেছেন স্যার। আমার স্কুলের ফিস থেকে ধরে সমস্ত খরচ আপনি বহন করতেন। আমার যখন যা খেতে ইচ্ছে করতো আমি বললে আপনি সেটা আমাকে এনে খাওয়াতেন। স্যার আপনি আপনি একটু মনে করার চেষ্টা করুন না। আমি আপনার ছোট্ট ইভা, আজ এত বড় হয়েছি শুধু আপনার দোয়া আর আপনার ভালোবাসার কারণে। ও মা, মনে পড়ছে মা, তুমি উত্তরপাড়ার কাশেম মাঝির মেয়ে ইভা। তুমি তো আমার স্কুলে ফার্স্ট গার্ল ছিলে, খুব মেধাবী ছিলে। তুমি সব সময় রোল নাম্বার আমার ক্লাসে 1 করতে। মা, এখন তুমি কি করতেছো? আমি এখন ইঞ্জিনিয়ার স্যার। সেটা তো আপনার জন্যই পসিবল হয়েছে। আপনি যদি সেই দিন ফর্ম ফিল আপ করার টাকাটা না দিতেন তাহলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। মা, তুমি তাও তো এই স্যারের সালাম করছো, শিক্ষকের মর্যাদা দিছ। মা, আরও তো আমার ছাত্র ছাত্রী আসছিল, এরা আমার কথা মনে করেন না। ও মা, কত দিই আমি কি আমার ছাত্র ছাত্রীদের কাছে টাকা পয়সা চাইছি? কিছুই চাই নাই, খালি সালামটা চাইছি। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? এই মর্যাদাটা কেউ দেয় না আমার, কেউ দেয় না। কিন্তু স্যার আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। আপনি এখানে তাও এইসব লেবারের কাজ করছেন। আপনি তো আমাদের হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, আর আপনার তো রিটায়ার্ডের পরে ওখান থেকে পেনশনের টাকা পাওয়ার কথা। কিন্তু স্যার আপনি এইসব করছেন, কি হয়েছে আমাকে একটু বিষয়টা বুঝিয়ে বলুন না। মা, এটা একটা বিরাট করুণ ইতিহাস। তুমি তো জানো আমি গরিব মেধাবী ছাত্রছাত্রী করে অনেক ভালোবাসতাম। বিনা টাকায় প্রাইভেট পড়াইতাম, নিজের টাকায় বেতন দিয়ে দিতাম, জামা কিনে দিতাম। মা, এইসব আমার ছেলে দেখতে পারতো না, তাই শেষ বয়সে পেনশনের 10 লাখ টাকা পাই। আমার ছেলে আমার হাত থেকে কাইরে নেয়, ঘাড় ধরে আমারে বার করে দাও মা। আর এই সুখে আমার বউ স্ট্রোক করে মারা যায়। আমি অসহায় হয়ে যাই, যার কাছে যাই কাজ করতে। এই বয়সে কেউ কাজে নেয় না, একবেলা কেউ ভাতও দেয় না মা। ওরে পেটের তাগিদে আমি রাজমিস্ত্রি কাজ করি মা, আমার কেউ নাই। স্যার স্যার প্লিজ আপনি ভেঙে পড়বেন না। এখন থেকে আমি আপনার পাশে আছি। আমি আপনার সব কথা শুনবো স্যার। আপনি আগে আমার বাসায় চলুন। স্যার সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনি ছিলেন আমাদের ম্যাডামের স্যার। স্যার আমাকে মাফ করে দিয়ে। আচ্ছা শুনুন সজীব সাহেব আর আপু, আপনি এখন আপনারা আসতে পারেন। আমি এখন স্যারকে নিয়ে বাসায় যাচ্ছি। ওকে।